হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটির মান কিভাবে আপনি বের করতে পারবেন খুব সহজেই। আপনি বিয়ারিং ক্যাপাসিটি বলতে আপনি যে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা অর্থাৎ মাটির যে গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা মানটা কিভাবে বের করবেন সেই নিয়ে আমি আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা কিন্তু বাজিয়ে রাখবেন। তো চলুন কথা না বলে সরাসরি আপনাদের ভিডিওর প্রসেসগুলো দেখাচ্ছি কিভাবে আপনি বিয়ারিং ক্যাপাসিটির মানটা বের করে নিতে পারবেন। তো এখন এই বিয়ারিং ক্যাপাসিটির মান বের করার জন্য জাস্ট আমি একটা কিছু লিখে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। তখন 5 মিটার গভীরতার জন্য মাটির পরীক্ষা করতে আমাদের এসপিটি পাওয়া গেল 12 টন। সরি, এখানে 12টা। আর 12টা বলতে কি বোঝানো হয়েছে, এখানে 12 হচ্ছে আপনার এবং এন ভ্যালুর মানটা আর কি আমাদের, এবং এসপিটি টেস্ট করার পর আমরা এন ভ্যালু পেয়েছি আমরা 12। আমাদের অঙ্ক করার সময় 12টা কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যদি এসপিটির মান কিভাবে বের করতে হয় অর্থাৎ এন ভ্যালুর মান কিভাবে বের করতে হয় এটা যদি আপনি না জানেন তাহলে আমার চ্যানেলে আই বাটনে ক্লিক করে যে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সয়েল টেস্টের ভিডিওটা দেখলে আপনি অবশ্যই এন ভ্যালুর মানটা বের করতে পারবেন কিন্তু। তো এই এন ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে। তো তারপরে এখানে দেয়া আছে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা, অর্থাৎ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা বা মাটির গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা বা বিয়ারিং ক্যাপাসিটির যেটা বলা হয় আর কি, সেটা একই কথা কিন্তু। তার মানে আমি এই সূত্রটার ব্যবহার করে কিন্তু আমি এই পুরো অঙ্কটা করব। তো এই সূত্রটা বলতে কি কিউএস, আমি কি এবং কিউএস বলতে বোঝানো হয়েছে মাটির ভারবহন ক্ষমতা অথবা এবং বিয়ারিং ক্যাপাসিটির মানটা। আর কিউ বলতে কি বোঝায় চরম ভারবহন ক্ষমতা। আমি যখন চরম ভারবহন ক্ষমতার সাথে নিরাপদ সহগ দিয়ে ভাগ করব, এই এফ মানে নিরাপদ সহগ, যখন আমি ভাগ করব তখন আমি এই মানটা কিন্তু চলে আসবে আমাদের এবং এই নিরাপদ ভারবহন ক্ষমতার মান চলে আসবে কিন্তু। তো চলুন আমি ফার্স্টে চরম ভারবহন ক্ষমতা কিভাবে চরম ভারবহন ক্ষমতা মানটা বের করব সেই নিয়ে স্টেপ দেখাচ্ছি ফার্স্ট স্টেপে। তো আমি যে স্টেপটা চলে আসছি দেখেন, এটা এখানে লেখা আছে চরম ভারবহন ক্ষমতা। এখানে চরম ভারবহন ক্ষমতাকে কিউএফ বা কিউ এই দুটার যে কোনো একটা দ্বারা প্রকাশ করে থাকে। তো এই চরম ভারবহন ক্ষমতার সূত্র হচ্ছে আমাদের 12.5 গুণ এন। এন হচ্ছে আমাদের সেই পূর্বে দেখাচ্ছি যে এসপিটির পেনিট্রেশন নাম্বার, কিন্তু এখানে আমাদের পেনিট্রেশন নাম্বার কত হচ্ছে এবং এন ভ্যালুর মান সেই এন দ্বারা বোঝানো হয়েছে এখানে। তো আমরা এই সূত্রটাই কিন্তু আমি সেম এখানে লিখেছি। আমাদের চরম ভারবহন ক্ষমতা, এই চরম ভারবহন ক্ষমতা কিউ দ্বারা প্রকাশ করি, আপনি এটা দিয়ে প্রকাশ করতে পারেন। আর এন ভ্যালুর মান পেয়েছি আমরা 12টা। তো এই যে 12-র সাথে আমি গুণ করে দিয়েছি এই মানটা, অর্থাৎ এন এর জায়গায় আমি 12 বসাইছি, 12-র সাথে গুণ করেছি 12.5, 12.5-এর সাথে এখানে এটা গুণ করেছি। আপনি যদি এন ভ্যালুর মান আরো হয় যেমন 15টা 16টা যে কয়টাই হোক না কেন সেটা আপনি কি করবেন, এর সাথে এটা গুণ করবেন। গুণ করার সাথে সাথে কি হচ্ছে আমাদের কিলো নিউটনে চলে যাবে, কারণ আমার চরম ভারবহন ক্ষমতা আছে কিলো নিউটন আছে। তাই আমরা কি হচ্ছে এটা চরম ভারবহন ক্ষমতা কিন্তু আমাদের এটা কিলো নিউটনে চলে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে চরম ভারবহন ক্ষমতা 150 কিলো নিউটন চলে আসছে। আমরা জানি দেখেন এখানে দিয়েছে 1 টন সমান 10 কিলো নিউটন। যদি 10 কিলো নিউটন হয়ে থাকে তাহলে আমি 10 কি করতে পারি, এর সাথে ভাগ করব, অর্থাৎ 150 ভাগ 10 দিলে আমাদের দেখবেন 15 টন চলে আসছে কিন্তু আমাদের এই প্রতি বর্গ মিটারের জন্য এই, এবং চরম ভারবহন ক্ষমতা কিন্তু এখানে 2 হবে 3 হবে না। তো এই চরম ভারবহন ক্ষমতা কিন্তু আমাদের মানটা অবশ্যই চলে আসছে। আপনারা এখনই আমি আমার ফার্স্ট যেই সূত্রটা বসানো ছিল সেই সূত্রটা আমি চলে যাচ্ছি। দেখেন এই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা বা বিয়ারিং ক্যাপাসিটির মানটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট আপনার সেই সূত্র আবার দেখাচ্ছি। দেখেন এখানে চরম ভারবহন ক্ষমতা নিরাপদ সহগ এই দুটা দিয়ে আমরা কি করব, এই ফার্স্টে ভাগ দেব। তাই উপরেটা আমাদের এবং মাটির যে চরম ভারবহন ক্ষমতা সেই মান পেয়েছি আমি 15, আর নিরাপদ সহগ হচ্ছে 3 আমি ধরে নিয়েছি, সবসময় 3 অথবা 2 ধরে নিতে হয়। তাই নিরাপদ সহগ মান সর্বোচ্চ মানটা আমি 3 ধরে নিয়েছি। এর কোনো ধরাবাঁধার নিয়ম নেই, নিরাপদ ভারবহন সহগের যে মানটা সেটা 3 দিয়ে আমরা
এই চরম ভারবহন ক্ষমতা ভাগ করব, ভাগ করে দেখতে পাচ্ছেন 15 টন কিন্তু আমাদের চলে আসছে এই আমাদের, এবং এই বিয়ারিং ক্যাপাসিটি যে মানটা হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের এই 5 টন। অর্থাৎ আমরা বলতে পারি এখানে 5 টন লোড প্রয়োগ করবে, এর বেশি কিন্তু লোড নিতে পারবে না। তো আমার মনে হয় গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন নাই। তবু আমি একটা পিকচার দেখাচ্ছি। আমি পূর্বে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যেখানে ফুটিং এর গভীরতা নির্ণয় করতে হবে, কিন্তু অর্থাৎ ফুটিং এর গভীরতা নির্ণয় করে যে টিউটোরিয়াল দিয়েছি সেই টিউটোরিয়ালে দেখেন আমি এখানে লিখেছি মাটির ভারবহন ক্ষমতা, অর্থাৎ মাটির ভারবহন ক্ষমতা পি দ্বারা প্রকাশ করেছিলাম, যেখানে 12 টন দেওয়া আছে। তো আপনার এই মাটির ভারবহন ক্ষমতা কিন্তু বিয়ারিং ক্যাপাসিটির মানটাই কিন্তু, তো বিয়ারিং ক্যাপাসিটির মান বা গ্রহণযোগ্য যে মানটা আমি এই মাত্র 5 টন বের করছি সেইটা আর এটা কিন্তু সেম। তো এই 5 টন কিভাবে বের করলাম, আপনি অবশ্যই এখন এই মাটির ভারবহন ক্ষমতা বের করতে পারছেন। তো এই মাটির ভারবহন ক্ষমতা বের করতে হলে কিন্তু আমাদের অবশ্যই সয়েল টেস্টের এন ভ্যালুর মান জানতে হবে। সয়েল টেস্টের এন ভ্যালুর মানের সাথে আমরা 12.5 দিয়ে যদি গুণ করি তাহলে সিম্পলি কিন্তু আমাদের মাটির ভারবহন ক্ষমতা কিন্তু চলে আসবে, আমাদের এই মানটা কিন্তু চলে আসবে। তো আপনারা এখন আর কোনো সমস্যা হবে না, আপনার মাটির ভারবহন ক্ষমতা এবং বেয়ারিং ক্যাপাসিটির মানটা আপনারা খুব সহজে বের করতে পারবেন সিম্পলি আপনার এই সূত্রটা ইউজ করে কিন্তু। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলছি যে এরকম রিলেটেড ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।